ঢাকাতে নিয়ে আসলে এই মামলাটা আমার বড় বাসার যে জনি, যার বাসা আমি যে ধর্ষিত হয়েছিলাম, ওনার বাসাতেই আসি। আসলে ওইখানে আমরা মামলাটা তুলে দিই। মামলাটা যেদিন তুলি তার 3-4 দিন পর হচ্ছে আমাকে খুব মারধর করে আমার শ্বশুর, আমার ভাসুর, আমার ননদ, আমার হাজবেন্ড। মারধর করলে আমার মানে আমরা তো সবাই জানি প্রেগনেন্ট হলে একটা বাচ্চা কিন্তু পানির থলিতে থাকে। আমার সেই পানির থলিটা ভেঙে গেলে আমাকে শনি একটা পপুলারে নিয়ে আসে। ওইখানে আমাকে সিজার করতে হয় 8 মাসের বেবিটা। আমার বাচ্চাটা একদিন এনআইসিইউতে ছিল। ডক্টর বলছে যে আমাকে মারধর করছে ওরা, এই কারণে পানির থলিটা ভেঙে যায়, বাচ্চাটা বন্ধ হয়ে যায়। এই কারণে আমার বাচ্চাটা একদিন এনআইসিইউতে ছিল, পরে মারা যায়। বাচ্চাটা মারা গিয়েছে। আমি এক্ষেত্রে সে যাই হোক, সে তো একজন বাবা, তার প্রতিক্রিয়া কি ছিল? সে আমাকে ওই অবস্থায় হাসপাতালে ফেলে রেখে সে পলাই গেছে। বাচ্চাটাকে দেখতে আসেনি? না, 65,000 টাকা বিল আসছে হাসপাতালে। ওটা শুনেই সে পলাই গেল ময়মনসিংহ। তার বাবা তাকে ফোন কল করে নিয়ে গেল। যাক, কিছুদিন পর আমি সুস্থ পর আমি একা একাই ময়মনসিংহ চলে যাই। ময়মনসিংহ যাওয়ার পর আমার ফুফাতো ওনার স্বপ্না মোড়ল মেম্বারের হয়ে আমাকে খুব মারধর করে। মারধর করলে আমি 999 ফোন করলে বাসা পুলিশ আসে, চেয়ারম্যান মেম্বার সবাই আসে। আমাকে আমার হাজব্যান্ড সহ ঢাকা পাঠিয়ে দেয় সবাই, যে ঢাকা গিয়ে আমি যেন একটা চাকরি বাকরি করে খাই আমার হাজব্যান্ডকে নিয়ে। আমি 2024-এর নভেম্বর মাসের 20 তারিখে তাকে নিয়ে ঢাকা আসি। আইসা ডেমরাতে একটা রুম ভাড়া নেই। জানুয়ারি মাসের 20 তারিখে সে আমাকে ঢাকা ভাড়া বাসা ভাড়ায় রেখে পলায় যায় আমার হাজব্যান্ড। আমি অনেক খোঁজ করি তাকে কোনোভাবেই পাই না। তার বড় ভাই আচ্ছা, এই যে তার ফ্যামিলি আপনাকে মানসিকভাবে নির্যাতন করতো, সেক্ষেত্রে সে কি স্বামী হিসাবে কোনো না, সে তাদের কোনো সাথে কোনো প্রতিবাদ করতো না? সে আরো উল্টা তাদের বাবাকে আমার মানে আমার নামে অনেক উল্টা পাল্টা কথা বলতো, আবার তার বাবার নামে তার মার নামে এসে আমার কাছে অনেক উল্টা পাল্টা যাতে কথা উভয় বলতো। পক্ষ আপনারা ক্ষিপ্ত হয়ে ঝামেলায় লিপ্ত হন। সেই রকমের কাজকর্ম সবসময় করতো। তো আমার শাশুড়ি ছিল না, আমার সৎ শাশুড়ি ঘরে, উনিও আমাকে খুব টর্চার করতো। আমি বাচ্চা প্রেগনেন্ট অবস্থা আমি একটানা 3 দিন না খাচ্ছিলাম। আমার ঘরে কোনো হাত বাজার ছিল না। আমরা জানি যে শাশুড়ি মানি মা, স্বামীর মা মানি নিজেরও মা। তো সেই শাশুড়িও যখন জল্লাদ হয়ে যায়, সেই শাশুড়িও যখন টর্চারিং করে, তখন একটা গর্ভবতী মেয়ের অবস্থা কি হতে পারে? দর্শক, আপনাদের কাছে আমার জিজ্ঞাসাবাদ রইল। আমি ওনাদের টর্চার সহ্য করতে না পারি। আমি যখন জানুয়ারি মাসে চলে আসি, এই নভেম্বর মাসে চলে আসি, জানুয়ারি মাসে সে আমাকে রেখে পলায় যায়। আমি বিষয়টা আমার ফ্যামিলিকে বলিনি, যেহেতু আমি তাদের একমাত্র মেয়ে। হয়তো আমার বাবা মা বৃদ্ধ, হয়তো এটা ওরা মেনে নিতে পারবে না বা কষ্ট লাগবে, আমি বিষয়টা হাইড করি। কিন্তু ওর বোন জামাই ফরহাদ নাম, নোয়াখালী বাড়ি, উনি আমার মাকে খুব গালিগালাজ করে। আমার হাজবেন্ড সজীব, উনি আমার মাকে খুব গালাগালি করে, যেটা আমার বৃদ্ধ মা সহ্য করতে না পারে আমার মা নিজেও বিষকে আত্মহত্যা করে। দর্শক মন্ডলী, বোনটির কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেল। আমি জানি না এরকম আর কারোর সাথে হয়েছে কিনা, তবে বাংলার ঘরে ঘরে এই 2026-এ আজও এই ধরনের টর্চারিং এর গল্প আছে। হয়তো কেউ প্রকাশ করে, কেউ করে না। এই সমস্ত হতভাগা বোনদের আহাজারি, আর্তনাদ এবং কান্নার গল্পই শুনছি আমরা আমির বাংলা থেকে। তারপরে এই যে আপু, আপনি হাতে দেখছি কিছু পেপারস, আপনি কি কোনো ডকুমেন্ট দেখাতে চাচ্ছেন? হ্যাঁ, এগুলো হচ্ছে সব ডকুমেন্টস। সে আমার ফ্যামিলি মেম্বারদের ছবি নিতেছিল, আমাকে ব্ল্যাকমেল করতেছে। এই যে সে একাধিক মেয়েদের সাথে রিলেশনশিপে আছে। মেয়েদেরকে বলে সে আনম্যারিড, সে যে ম্যারিড বা সে যে একটা বাচ্চার বাবা, এগুলো সে বলে না। সে বলে তার বাবা বিজনেস করে, সে নিজেও বিজনেস করে, বিজনেস সামলাইতেছে। এগুলো বলে মেয়েদের কাছ থেকে সে হাজার হাজার টাকা হাতায় নিতেছে। আমার কাছে সে ভয়েস, সেই নোংরা ভিডিও, এভরিথিং সব কিছু আছে। এই হচ্ছে তার ডকুমেন্ট। একটা মেয়ের মা সুইসাইড করে মারা গেল, তারপরও কি এরা থামবে না? আসলে এদের পৈশাচিকতা কোথায় গিয়ে পৌঁছেছে? আচ্ছা, আপনার হাজবেন্ড পেশায় কি ছিল? সে কিছু করতো না, সে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগদের দোসরদের সাথে জড়িত ছিল। সে কি
ছাত্রলীগ ছিল? ছাত্রলীগের সাথে জড়িত সে, আমার কাছে সে প্রমাণগুলো আছে। সে ছাত্রলীগের সব ধরনের আন্দোলনে যাইতো। এখন কি সে পলাতক? না, সে পলাতক না, সে তার নিজ বাড়িতেই আছে। দর্শক মন্ডলী, এ ধরনের মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, এই যে দেখেন, সে যে পাষণ্ড আওয়ামী লীগের গিরি দোসর। করেও আজকে সে তার বাড়িতে আছে। ইভেন দো তার বড় ঠিকানা হচ্ছে সে একজন ছাত্রলীগের সদস্য ছিল। ও আপনারা